নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। সাধারণত ঢাবাতে যে কাবুলি চানা আমরা খেয়ে থাকি তাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল মশলা ব্যবহার করা হয়, কিন্তু কিভাবে খুব কম তেল মশলায় কোনো রকম চানা মশলা ছাড়া খুব সুস্বাদু চানা বানিয়ে নিতে পারেন সেটাই আজ আমি শেয়ার করব। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। এর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমরা কিন্তু বাটবো না, পেঁয়াজ বেটে ব্যবহার করলে তেলের পরিমাণটা বেশি লাগে, আবার কুচি দিলেও কিন্তু গ্রেভিটা ভালো হয় না। তাই আমরা মিক্সারে দিয়ে 1 মিনিটের জন্য চালিয়ে নিলাম। তাতে দেখুন এটা পেস্টও হয়নি, আবার কিন্তু একেবারে দানা দানা নেই। এইভাবে পেঁয়াজটা আমাদের রেডি করে নিতে হবে। মিক্সারে দিয়ে 1 মিনিটের জন্য চালিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ কাবুলি ছোলা বা কাবুলি চানা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 6 থেকে 7 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখার পর পরিমাণ মতো জল দিয়ে কুকারে 4টা হুইসেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর চানাটা সেদ্ধ করার সময় আমি তাতে 2টো তেজপাতা আর 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। দেখুন ছোলাটা কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে। 90% আমাদের সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আগের থেকে যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের একটু ভেজে নিতে হবে, তবে একেবারে ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই। যতক্ষণে আমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, 4টা কাঁচা লঙ্কা, 7 থেকে 8 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি নেবেন। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে আর ততক্ষণে আমাদের পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পেস্টটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমাদের কিছুটা কষানো হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই কাশ্মীরি লঙ্কা দিলাম, আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। যেহেতু আমরা ছোলা সেদ্ধ করার সময় অলরেডি লবণ ব্যবহার করেছি তাই লবণটা কম দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি। তবে চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো হয়। আবারও গুঁড়ো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমার এখানে একটু ড্রাই লাগছিল তাই কিছুটা ছোলা সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা অ্যাড করে দিলাম। আর এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম আমচুর পাউডার। এই আমচুর দেওয়ার জন্য কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আর আমচুর না থাকলে আপনারা কি করবেন সেটাও আমি পরে বলছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলা। ছোলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ছোলা সেদ্ধ করার যে জলটা সেটা আমি আলাদা করে সরিয়ে রেখেছি, সেই জলটা আমরা পরে ব্যবহার করব। আর এই রান্নাটা আপনারা চাইলে কিন্তু একটু ঝোল ঝোলও বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আবার যদি একটু গ্রেভি টাইপের করেন সেটাও খেতে ভালো লাগে। আর এই ধরনের অনেক সিম্পল রেসিপি চ্যানেলে রয়েছে, সেইগুলো আপনারা চাইলে চেক করে নিতে পারেন। লিংক আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কষানো হয়ে গেছে। এবার আগের থেকে ছোলা সেদ্ধ করার যে জলটা ছিল সেটা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে যদি বাড়িতে বেদানা থাকে তাহলে 1 চামচ মতো বেদানা পেস্ট করে বা বেটে দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয়। আর সেটাও যদি না থাকে তাহলে চাট মশলাও দিতে পারেন। আর তাছাড়া আবার চাট মশলা আমচুর এসব ছাড়াও কিন্তু এটা খেতে ভালো হয়। হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে দিতেই হবে। জলটা আমার একটু কম লাগছিল, তাই যেহেতু ছোলা সেদ্ধ করা জল আর নেই আমি নর্মাল জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ফ্রেশ ধনেপাতা। একবার এইভাবে ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে আপনারা বানিয়ে দেখবেন, টেস্ট কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আর আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না করে থাকেন সেক্ষেত্রে 1 চামচ বাটার দিয়ে দেবেন। আর ঘি গরম মশলা দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে সাথে সাথেই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, তাহলেই টেস্টটা ভালো হবে। রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বাড়িতে ট্রাই করে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর দেখুন আজ আমি কিন্তু খুব বেশি ঘন করিনি, যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলে এমনি একটু ঘন হয়ে যায়। এবার গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু সার্ভ করার জন্য এটা একেবারে রেডি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে যখন এই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।